মুহূর্তে আমি এখন আছি দার্জিলিংয়ে। আর আমি যে রুমটায় রয়েছি এটা হলো একটা হোমস্টে। এর আগে আমি কোনদিন হোমস্টেতে থাকিনি, তো এই হোমস্টেটার মধ্যে যেমন থাকার সুবিধা রয়েছে সেরকমই খাওয়ারও সুবিধা আছে। রান্নাবান্না করে খাওয়ার সুবিধা রয়েছে। এবং আমি আপনাদের দেখাবো যে হোমস্টেটা ঠিক কী রকম, রান্নাঘর থেকে আরম্ভ করে ওয়াশরুম থেকে আরম্ভ করে গোটা হোমস্টেটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। এটা হলো এন্ট্রি গেট, আর দেখতেই পাচ্ছেন একটা ব্যালকনিও রয়েছে। তো ব্যালকনি থেকে কিন্তু পাহাড়টা খুব সুন্দর দেখতে লাগে। মানে সাথে যদি এক কাপ দার্জিলিং চা হয় সকালবেলা ঘুম থেকে উঠে, আর হাতে চা নিয়ে সাথে পাহাড় দেখতে কিন্তু অসাধারণ লাগবে। মূল গেট দিয়ে ঢুকে এখন আপনারা দেখতেই পাচ্ছেন এটা হলো লিভিং রুম। আর এই যে এত সুন্দর সুন্দর আলমারিগুলো দেখছেন, এর মধ্যে কিন্তু বই দিয়ে সাজিয়ে রাখা রয়েছে আর শোপিসও রয়েছে। তো দেখতেই পাচ্ছেন ওনারা খুব সুন্দর করে অত্যন্ত যত্নের সাথে এই হোমস্টেটাকে সাজিয়েছেন। এখন আমরা যাচ্ছি রান্নাঘরের দিকে, আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডাইনিং টেবিল রয়েছে। অ্যাকচুয়ালি রান্নাঘরটা হচ্ছে ওপেন কিচেন। ক্রকারি সেট সব এদিকে আছে, দেখুন আপনারা। আর ডাইনিং টেবিলটা দেখুন কত সুন্দরভাবে সাজানো, নিট অ্যান্ড ক্লিন। কার একটা অ্যাপেল আছে, খাবার দাবার আছে, মাইক্রো ওভেন আছে। এদিকে আবার গেস্টের রুম আছে। 3:15 বাজছে। আচ্ছা, এদিকেও কিছু ক্রকারি সেট আছে, ফ্রিজ আছে। ফ্রিজে তো আমার তো পাউরুটিটা এনে রাখা হলো না, আমি ভুলে গেলাম। ও রাইস কুকার মনে হচ্ছে ওটা। আচ্ছা, এই যে ওভেন আছে, সিঙ্ক, সব কিছু আছে। সব কিছু একটা ফ্যামিলিতে যা থাকে সব কিছু আছে, A to Z। আর এই লিভিং রুমটাকে নিয়ে তো নতুন করে বলার কিছুই নেই। চারিদিকে কাঠের আলমারি, তার মধ্যে বই খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা রয়েছে। আর এদিকে ছোট্ট একটা টি টেবিল রয়েছে কাঁচের, আর এই পাশে রয়েছে একটা টিভি। এবার আমি উপরে যাচ্ছি, মানে আমি যে ঘরটাতে রয়েছে সে ঘরটা আমি আপনাদেরকে দেখাবো, আর ওপরটাও দোতলাটাও দেখাচ্ছি, ছাদও দেখাবো। চলুন আপনারা দেখতে থাকুন। এই যে সিঁড়ি, এদিকে রুম আছে। এদিকটা দেখুন, এদিকে রোদ আসছে, জানলা টাইপের করা আছে। এদিকেও রুম আছে, আর এখানে রিডিং টেবিল, অফিসের কাজও করা যাবে ল্যাপটপ রেখে, ওয়ার্ক ফ্রম হোমও হবে। এটা হচ্ছে লাইব্রেরি, অ্যাকচুয়ালি লাইব্রেরি আমার মতে। আর লাইব্রেরি এটা, ওনাদের রুচি অত্যন্ত ভালো। দেখুন বিভিন্ন রকমের বই আছে, আপনি চাইলে পড়তেই পারেন। সমস্ত আসবাবপত্র মানে কাঠের। প্রিন্সিপালস অফ কমার্স। ওই রুমটা হচ্ছে আমার রুম। এই যে সব অগোছালো হয়ে রয়েছে। এখানে একটা ওয়ার্ড্রোবও আছে। এখানে তো আবার জিনিসপত্র রাখাও যাবে, লকারও আছে, মানে ড্রয়ারও রয়েছে। এটা কি আছে? ও আচ্ছা, এখানে এক্সট্রা এক্সটেনশন কর্ড আছে বোধহয়। এখানে আমি ইস্ত্রিটাও দেখেছিলাম। বাবা আস্তে। এটা দুজনের বেড, তো বেডটা বেশ বড়, আরামসে রিল্যাক্স এখানে ঘুমানো যাবে। আর লাইটটা দেখুন আপনারা। আর এই যে উপরে তো কাঠের, মানে সিলিংটা তো কাঠ দেওয়া আছে, আর নিচেটাও পুরো কাঠের কাজ করা, মেঝেটা। এবার আমি আপনাদেরকে ওয়াশরুমটা দেখাবো। আর এখানে ওনারা লিখে রেখেছেন হোমস্টে ওয়াইফাই আইডি পাসওয়ার্ডও দেওয়া রয়েছে, ডিয়ার গেস্ট লেখা রয়েছে। আর এই হলো ওয়াশরুম। এই যে দেখুন, ওয়াশরুমটা দেখে না আমার ভীষণ পছন্দ হয়েছে। মানে আমি যখন ফটোতে দেখেছিলাম, ওয়াশরুমটা দেখে আমার প্রথমেই পছন্দ হয়ে গেছে। কত সুন্দর দেখুন, ওদিকে গিজার আছে, ছোট্ট দিকে একটা জানালা। এই দেখুন আয়নাটা এদিকে রয়েছে।
বেসিন দেখুন খুব সুন্দর করে সাজানো। আমি যখনই কোনো হোটেল বা বাড়ি কোথাও যখন কিছু মানে চয়েস করি বা বুক করি না, তখন সবার আগে দেখি টয়লেট পছন্দ না হলে কিন্তু রুম পছন্দ তো হয়ই না আমার। বাট এটাতে রুমটাও যেমন সুন্দর, টয়লেটটাও তেমন সুন্দর। টয়লেট দেখে আমার এক চান্সে পছন্দ হয়ে গেছে, আর তাছাড়া পুরো মানে হোমস্টেটাই সুন্দর। আমি যে রুমটাতে এসেছি এটা কিন্তু 6 তলার উপরে, মানে 6 তলার উপরে আমাকে আসতে হয়েছে এসব ট্রলি বয়ে নিয়ে। যাওয়া যাক। সিঁড়িগুলো কিন্তু খুব সুন্দর, মানে কাঠের তৈরি তো খুব ভালো লাগে। ছাদটা আমি আপনাদের দেখাচ্ছি। ছাদে অ্যাকচুয়ালি জামা কাপড় মেলেছি, আর আজকে রোদ আছে তো রোদ ঝলমলে দিনের খুব সুন্দর লাগছে। চারদিকটা দেখুন কি সুন্দর লাগছে। সূর্যি মামা মাথার উপরে। ওর কি কাপড় মেলার স্ট্যান্ড বলে, যাই হোক অন্য কিছু নাম আছে কিনা আমি জানি না, আপনারা বলে দেবেন কমেন্ট বক্সে, আমাকে জানাবেন কমেন্ট। হোমস্টেটা কিভাবে বুকিং করলাম, আপনারা এয়ারবিএনবির নাম নিশ্চয়ই শুনেছেন। যদি না শুনে থাকেন তাহলে আপনারা এয়ারবিএনবি লিখে সেটা আপনারা গুগলে সার্চ করবেন, এবং এর একটা অ্যাপ্লিকেশনও রয়েছে, সেই অ্যাপসটাও আপনারা ডাউনলোড করে ফোনেতে ডাউনলোড করে আপনারা সার্চ করতে পারেন। এয়ারবিএনবির ফুল ফর্ম হচ্ছে এয়ার বেড অ্যান্ড ব্রেকফাস্ট। এটা একটা আমেরিকান কোম্পানি। আর আমি যেভাবে বুকিং করেছি, আমি এই রুমটা, এই যে হোমস্টেটায় আমি রয়েছি, এই হোমস্টেটার আমার পড়েছে পার ডে 715 টাকা করে ভাড়া পড়েছে। তার সাথে কিন্তু জিএসটি এসব ট্যাক্স মিলিয়ে মোটামুটি 740 টাকার মতো আমার এটা পড়েছে। দুদিনে প্রায় 1,500 টাকার কাছাকাছি আমার খরচা হয়েছে। তো আমার কাছে এটা যথেষ্ট সস্তা মনে হয়েছে। এটা তো অফ সিজন, যখন পিক টাইম থাকবে বা পিক সিজন থাকবে তখন হয়তো এটার রেট বেশি হবে, কারণ এই হোমস্টেটা প্রত্যেকটা রুম আপনারা তো দেখলেন অত্যন্ত পরিপাটি করে সাজানো, অত্যন্ত সুন্দর। এবং যিনি ওনার, নেপালি ভদ্রলোক ভদ্রমহিলা যারা এই হোমস্টেটাকে পরিচালনা করছেন, ওনাদের ব্যবহার অত্যন্ত ভালো। এবং ওনারা আপনাদের সাথে যখন এই হোমস্টে বুকিং করবেন সবসময় কন্ট্যাক্ট রাখবেন, এবং আপনি যখন দার্জিলিংয়ে এসে পৌঁছবেন তার আগে থেকেই আপনাকে এখানে আরও যারা রয়েছে কেয়ারটেকার থেকে আরম্ভ করে যারা রয়েছেন তাদের ফোন নাম্বার দিয়ে দেবেন, এবং ওনারা নিজেদের ফোন নাম্বার দেবেন, এবং সবসময় বলে রাখবেন যে আপনারা যদি চান তাহলে ওনার সাথে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে অথবা ফোনে ডাইরেক্ট কল করে যোগাযোগ করতে পারেন। আর আমি টাকাটা অনলাইনে পেমেন্ট করে দিয়েছিলাম, আমি অ্যাডভান্স পেমেন্ট করে দিয়ে তবেই কিন্তু আমি এখানে এসেছি। আর আমার এখানে এসে কোনোরকম কোনো সমস্যা হয়নি। আমি যখন রুমগুলো দেখেছিলাম এয়ারবিএনবির অ্যাপসে, তখনই আমার ভীষণ পছন্দ হয়েছিল। ধরুন একটা কোনো আপনারা হোটেল বুকিং করছেন 1,000 টাকার মধ্যে বা 1,500 টাকার মধ্যে, সেখানে কিন্তু খাওয়া দাওয়া সমেত কিন্তু এটা নয়, সেখানে কিন্তু আপনাদের এক্সট্রা খরচ করতেই হয় বাইরে খাওয়া দাওয়ার জন্য। সেক্ষেত্রে আপনারা যদি এরকম হোমস্টেও আছে যেগুলোতে আপনারা সেই হোমস্টেগুলো যখন বুকিং করবেন সেখানে থাকা খাওয়া মিলিয়ে কিন্তু একটা রেট থাকে। বিভিন্ন অফবিট জায়গাগুলোতে যেমন যে সমস্ত হোমস্টে আছে সেখানে থাকা এবং খাওয়া মিলিয়ে 3 বেলা খাওয়া দাওয়া মিলিয়ে কিন্তু একটা রেট থাকে। বাট এই হোমস্টেটা তো এরকম না। আর আমি চাইলে হোটেল নিতে পারতাম, যেহেতু আমি সোলো ট্রিপ করছি, বাট হোটেলে আমি প্রত্যেক বছর থাকি এবং প্রত্যেক বাড়ি থাকি। হোটেলে থাকলে আমার কিন্তু অনেকটা সাশ্রয় হতো। দার্জিলিংয়ে 500 টাকার হোটেলও আছে, 5,000 টাকার হোটেলও আছে, 1,000 টাকার মধ্যে হোটেল আছে। আপনারা যদি চান নিজের মতো পছন্দ মতো রান্না করবেন, বাইরের হোটেলের কোনো স্পাইসি খাবার খাবেন না, তাহলে আপনাদের জন্য খুবই ভালো ব্যাপার হবে। আশা করছি আমার এই হোমস্টে সম্পর্কে বা এয়ারবিএনবি থেকে কিভাবে হোমস্টে বুকিং করেছি বা এই হোমস্টে সম্পর্কে আমার যতটুকু যা তথ্য দেওয়ার আছে আমি আপনাদের দিতে পেরেছি। এবং এরপরেও যদি আপনাদের কোনো কোয়ারি থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি যথাসাধ্য তার সে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই হোমস্টেটা রয়েছে দার্জিলিং যেটা বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে হোটেল তিস্তা, তিস্তা হোটেল যেটা রয়েছে তার ঠিক 6th ফ্লোরে এই হোমস্টেটা রয়েছে। আর এই হোমস্টেটার নাম হচ্ছে নিউজ বিএনবি। হোমস্টের ওনারের ফোন নাম্বার দিয়ে রাখবো, আপনারা চাইলে ওনাদের সাথে
কন্ট্যাক্ট করে নিতে পারেন। আমার ভীষণই ভালো লেগেছে হোমস্টেটাতে থেকে। আমি যদি নেক্সট টাইম আবার দার্জিলিং এসে আমি চাইবো এই ধরনের হোমস্টেতে থাকতে, বিশেষ করে এই হোমস্টেটাতে। তো আপনাদের এই ভিডিওটা হোমস্টে সম্পর্কে যে আমি তথ্য আপনাদের দিলাম, আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।